أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রব্বি জিদনি ইলমা রব্বি হাবলি হিকমা। আমরা ওই যে ওই দিন যে কনসেপ্টটা করছি ওটার নাম দিছি আমরা পারস্পরিক রূপান্তর এক। কি নাম দিছি? ভিডিওতে দেখবো পারস্পরিক রূপান্তর এক। কেন? কারণ এখানে আমরা দেখছি কিভাবে অ্যালকেন থেকে অ্যালকিনে যাওয়া যায়, কিভাবে অ্যালকিন থেকে অ্যালকেনে যাওয়া যায়, কিভাবে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে জৈব অ্যাসিড থেকে অ্যালকেনে আবার ওই অ্যালকেন থেকে অ্যালকিন করা যায়। দেখছি না? দেখছি। আজকে আমাদের পারস্পরিক রূপান্তর হলো অ্যালকিন থেকে অ্যালকোহল, অ্যালকোহল থেকে অ্যালকিন। কি বলছি? কি বলছি? কি বলছি? কি বলছি? আবার রাফার আর খাদিজা সাউন্ড আসে নাই, জোরে বলো 5 বার। কি করব? ঠিক আছে রাফা নাদি খাদিজা বলো। তুই কি জানো? ও আচ্ছা আচ্ছা, এমনি কোন নেই এমনি বলতেছো, তাহলে কি রাফা আবার কও, আরেকবার বলো। তার মানে আমরা একটা জিনিস বুঝে গেছি, সেটা হলো অ্যালকোহল থেকে অ্যালকিন পাওয়া যায়, অ্যালকিন থেকেও অ্যালকোহল পাওয়া যায়। এটা ক্লিয়ার না? কিছু জানি না জানি অন্তত এটা তো জানি। আর অ্যালকিন থেকে যদি অ্যালকোহল পাওয়া যায় তাহলে আমরা তো জানি অ্যালকেন থেকে কিভাবে অ্যালকিন পাওয়া যায়, জানি না? তাহলে ওইটা কি আমাদেরকে অ্যালকেন থেকে অ্যালকোহল নিয়ে যাবে না? যাবে কি না? আমরা যদি জানি অ্যালকিন থেকে অ্যালকোহল, আমরা জানি যদি অ্যালকোহল থেকে আবার অ্যালকিন পাওয়া যায় তাহলে আমরা কি অ্যালকোহল থেকে তাহলে আবার অ্যালকেনও পাইতে পারি না? কারণ অ্যালকিন থেকে তো অ্যালকোহল, অ্যালকিন থেকেও তো অ্যালকেনে যাওয়া যায়, যাওয়া যায় না? এটা পুরাটা হলো ভাই রাস্তা, পুরা জৈব রসায়ন হলো রাস্তা। আমরা যেরকম রাস্তায় গিয়ে চিনি, দুগে চিনি, তিনগে চিনি, হরদি শর্টকাটও চিনি, চিনি কিনা? পুরা রাস্তা এরকম যে এই মোড় থেকে মরে গেলে মোড় হয়, এই মোড় থেকে মরে গেলে মোড় হয়, এই মোড়ে সিনজি পাওয়া যায়, মোড়ে সিনজি নাই, রিক্সাতে যেতে হয়, এরকম। তাহলে আমাদের আজকে পারস্পরিক রূপান্তর টু বিক্রিয়ায় আমাদের আজকে কনসেপ্টের নাম হলো অ্যালকেন, সরি অ্যালকিন থেকে অ্যালকোহল অথবা কি অ্যালকোহল থেকে অ্যালকিন। তবে আমরা এখানে শুধু কনসেপ্টটা বুঝবো, কনসেপ্টটা করব, এর বিক্রিয়াটা করব, কিন্তু আমাদের কিন্তু কাজ আরো অনেক গভীরে। আমরা কিন্তু সব পাচ্ছি নিয়ে যেতে পারবো এর ভিতরে। তাইলে প্রথমে তুই মাথায় রেখে জানোস অ্যালকিন আর অ্যালকোহলের একটাই পার্থক্য, সেটা হলো পানি। কি বলছি? অ্যালকিন আর অ্যালকেনের ভিতরে একটাই পার্থক্য, সেটা কি? পানি। অ্যালকিন আর অ্যালকোহলের একটাই পার্থক্য, সেটা কি? পানি। অর্থাৎ অ্যালকোহলে পানি আছে, অ্যালকিনে পানি নাই। কে কইছি? অ্যালকোহলে পানি আছে, কে কইছি? কি বলছি? অর্থাৎ অ্যালকোহল মানে হলো অ্যালকিন যোগ পানি। অ্যালকোহল মানে কি? অ্যালকিন যোগ পানি। অ্যালকোহল মানে কি? অ্যালকিন যোগ পানি। অ্যালকোহল মানে কি? অ্যালকিন যোগ পানি। তুই যখন অ্যালকোহলকে দেখবি তখন তুই চিন্তা করবি এটা তো অ্যালকিন প্লাস পানি। তুই যখন অ্যালকিন প্লাস পানি দেখবি তখন তোর এটা অ্যালকোহল। আমরা কই না অনেক সময় তোমার ভিতরে নজরুলকে দেখি, কই না? ঠিক আছে, তোমার ভিতরে বঙ্গবন্ধুকে দেখা যায় যখন তুমি চেষ্টামি শুরু করো। ব্যাপারটা আমরা যখন অ্যালকোহলকে দেখবো তখন দেখবো যে এটার ভিতরে আছে অ্যালকিন যোগ পানি। যখন আমরা অ্যালকিন যোগ পানি দেখবো তখন মনে করবো এখানে কি পাওয়া যাবে? অ্যালকোহল পাওয়া যাবে। সেটা যেরকম আবার আসে না। এটা হলো আমাদের অ্যালকিন C2H4। আমি এখন এগুলো দিই সংযুক্ত পদ্ধতিগুলো ব্যবহার করতেছি, সংযুক্তগুলো মানে আণবিক সংকেতে কাজ করার ট্রাই করতেছি। ঠিক আছে, গাড়ির সঙ্গে যাচ্ছে না কারণ আমার সহজ শিখতে হবে, সহজভাবে কাজ করতে হবে। ঠিক আছে, আর আমরা যখন টেস্টের পর আমরা করবো আরো ভালো করবো, এখন আরে পরীক্ষাতে এক্সপার্ট হয়ে দেবো, আমরা অ্যাডভান্স হয়ে করতেছি। এটা হলো ইথিন, দ্বিগুণ হচ্ছে দুই বেশি, এর নাম কি? ইথিন। এটাতে যদি আমি যদি পানি দিই, কি দিই? কি দিই? পানি। কি দিই? পানি দিই। পানি দিব কেমনে? জান জান বা পানি দাম যায় না, পানি ঢালি দিলে হয় না, পানি ঢালি দিলে হয় না। ফসফরিক অ্যাসিডের সাক্ষী লাগানো লাগে ভাইয়া সান আয় পানি দিয়ে ফসফরিক অ্যাসিড ক্লোজে দে ঢাল। ঠিক আছে, ক্লোজে লগে দিই আর 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ দেয়, 60 অ্যাটমসফিয়ার চাপ দেয়। কথা বোঝা গেছে? জি। এতেরে রাখি এইগুণ দিলে তারপরে এতেরে কি করব? ভাঙাইব। ভাঙে কি উৎপন্ন হইব? অ্যালকোহল। দুই কার্বন বিশিষ্ট অ্যালকিন থেকে দুই কার্বন বিশিষ্ট অ্যালকোহল। তাহলে অ্যালকোহল মানে কি? আর বন্ধ হয়েছে। আর কি? C2H5। দুই কার্বনের আর কি? C2H5 ইথাইল।
এই ইথাইলের পাশে যদি OH দিই তখন এটা হলো ইথানল। ইথিন যোগ পানি যোগ সমান ইথানল, ইথিন যোগ পানি সমান ইথানল। অর্থাৎ যে কোনো অ্যালকিনকে যদি অ্যালকোহল করতে হয়, অ্যালকিনের লগে পানি দেব 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 60 অ্যাটমসফিয়ার চাপ এবং ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে সেটাই অ্যালকোহলে পরিণত হবে। বোঝা গেছে? এই বিক্রিয়া কি বোঝা গেছে? এই বিক্রিয়া কি বোঝা গেছে? আয় আর ভাঙিয়ে দেখি, এখন থেকে ভাঙিয়ে দেখি, আর ভাঙিয়ে দেখি। পানি মানে কি এই চলছে না? এই বিক্রিয়া আমি না লিখতে পারি কিন্তু লিখবো ফসফরিক অ্যাসিডের উপস্থিতি 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 60 অ্যাটমসফিয়ার চাপ। মুখস্থ করে লিখতে হবে, বারবার লিখতে হবে। ফসফরিক অ্যাসিড 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 60 অ্যাটমসফিয়ার চাপ, বারবার লিখতে হবে এগুলা। কথা বোঝা যাচ্ছে? পুরা মানে তোর কি কইতাম জিনের মতো হয়ে যেতে হবে তোরে। দরবেশে যদি আগে গোড়া সব তুই জানোস। এবার কি হইব? নিয়ন্ত্রণ আইন একটা জিনিস তোদেরকে বলে রাখি, অ্যালকিন এবং অ্যালকাইন। কে কইছি? কে কইছি? কে কইছি? এদের ভিতরে দুই বন্ধন এবং তিন বন্ধন আছে না? অ্যালকিনে দুই বন্ধন, অ্যালকাইনে কয় বন্ধন? তিন বন্ধন আছে তো? যদি থাকে এরা সাধারণত অসম্পৃক্ত। এটা কি? ব্যাপারটা এভাবে চিন্তা কর, একটা মানুষ সবসময় এমনি থাকে, কারোর সাথে দেখা করতে গেলে এমনি থাকে। এমনি যদি কোনো একটা মানুষ যদি এভাবে থাকে তাহলে দর্দি বন্ধন, তাহলে কি এটা অসামাজিক, এতে মানুষের হ্যান্ডশেক করে নেয় করে না। ঠিক আছে? এখন তুই তোর ইচ্ছা তুই সামাজিক হবি, মানুষ তোরে তুই কি অসময় কি হবি করবার চাইলে ব্যক্তি ঠিক আছে বুঝছিস না? জন তোর করবো যে তুই ইচ্ছা ঠিক আছে সব ঠিক আছে হবে। তাইলে নাম মোট আগান ঠিক আচ্ছা ধর এই যে দ্বিবন্ধন, এখন তোর সামনে কেউ যদি এই আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো আছেন না লাগা লাগা অসম্পৃক্ত কি হয়ে গেছে? দ্বিবন্ধন ভাঙে গেছে না? সম্পৃক্ত হয়ে গেছে না? অর্থাৎ এরা সাথে সাথে কি হয়ে যাবে? বন্ড ভাঙে যাবে। এদেরকে বিক্রিয়া ফালাইলে বন্ড ভাঙে যাবে, এদেরকে বিক্রিয়া ফালাইলে বন্ড ভাঙে যাবে। কিন্তু যারা অ্যালকেন, যারা অসম্পৃক্ত হাইড্রোকার্বন নয়, এক বন্ধনগুলো হলো সম্পৃক্ত। কে বুঝি? প্রত্যেক এক বন্ধন কি সম্পৃক্ত, দ্বিবন্ধন ত্রিবন্ধন অসম্পৃক্ত। তো এক বন্ধন হাতে তো অলরেডি কি আরে ভাই অলরেডি তো আমার হাতে কান্তা কেন অ্যান্সার করে আছে, আবার কাল করবো। কথা বোঝা গেছে? তো ওটা আর অনেক অ্যান্সার করছি উঠ করে তারপর এবার আব্দুল্লাহ এসে এই কারণে এবার হাতে প্রভাব উপস্থিতিতে এবার হাতে হাতে তো ছাড়ি দিই, এবার আব্দুল্লাহ যাবে। কথা বোঝা গেছে? প্রভাব স্যার হইতো না আয় অন রনি আছে হাতে হাতে লোক অ্যান্সার করবো হাতে গানে জানো। তো ব্যাপারটা হইলো যে আমাদের এখানে কি হবে? বন্ড ভেঙে যাবে। অ্যালকিন বিক্রিয়া করবে লগে লগে বন্ড কি হবে? ভাঙে যাবে। তো বন্ড দিয়ে যদি ভাঙে যায় তাহলে বন্ডে ভাঙে গেলে দুইটা বাড়তি বন্ড সৃষ্টি হবে। তাহলে এটা বন্ড এইচ আসছিল যে দুইটা বন্ড বাড়তি সৃষ্টি হলো, এই দুইটা বন্ড কোনটা কোনটা? এইটা আর এইটা, এই দুইটা বন্ড বাড়তি হলো। একটা বন্ড ভাঙলে দুইটা বন্ড বাড়তি আসে। কথা বোঝা গেছে? ওই যে লেখে সেদিন না গালি গাল আসছিল কোনো ইয়া না, কত নির্লজ্জ বেশরম বেয়া ওই কাজ করে কের মানে ডাসে নির্লজ্জ ছিল এর পিছনে এইচটা এখানে যাবে। কথা বোঝা গেছে? এই ওইচটা এইটাতে আসতেছে ওইচ, তখন আবার নাম হয় CH3 CH2 OH। বোঝা গেছে? এটা বোঝা গেছে? এই CH3 CH2 OH কে তো আমরা বলি C2H5OH, আর এটাকে তো আমরা বলি C2H4। বোঝা গেছে? কার্বন সংখ্যা এক বাড়াচ্ছি, নাম কি? প্রোপিন। নাম কি? হাইড্রোজেন। তাহলে এখানেও কি হবো? এখানে একটু দেখা পাবো মনে আছে এই দুইটা ছিল হাতে মুখে সব ইচ্ছা। তাহলে এই যে ওইচটা এর এখানে ছিল আর এইচটা এখানে। বোঝা গেছে? বোঝা গেছে কিনা? তাহলে এখন এটা কিরকম হইব? এখানে একটা CH2 হইব, ওই যে CH2 মানে কোন মূলক মনে আছে না? CH2 এর নাম কি? CH2 কি? মিথিলিন মূলক।
তো কথা কোথায় তো লজ্জা লাগে শরম লাগে কা তোকে আমি মিথিলা বলতে বলছি কোথায় CH3 হয়েছে এই যে C2H5 CH2OH তাহলে এটাকে C3H7 কত OH বলা যায় কত বলা যায় C3H7OH এটা কত C3H6 এটা কত C3H6 তাহলে আমরা এবার দেখ এটা করব C3H6 প্রোপিন এটা কি প্রোপিন পানি পড়ছে পড়ার সাথে সাথে এটা হচ্ছে কত C3H7OH তাহলে কেমন এসেছে ব্যাপারটা আর হাইড্রোজেন দুবার ইগিয়ে নিয়ে সরে সাত বানাবো আর থাকবে OH কিন্তু বই দেব বোঝা যাচ্ছে কিনা এখন আমাদের জন্য কোনো ব্যাপার না আমরা বহুত বড় বড় বিক্রিয়া করতে পারি এগুলো দিয়ে কিরকম আমি বাঙালি না এটা আর ইয়া করবো না শুধু দিব আর করবো ধরলাম আমার এখন কার্বন সংখ্যা 7 কত তাহলে C7H14 এটা তো আমার কি হেক্সিন এটা কি হেক্সিন কি গরম লাগে বাঙিয়ে আমাদের বিক্রিয়া করবে কার সাথে পানির সাথে ফসফরিক অ্যাসিড 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 60 অ্যাটমসফিয়ার চাপ আবার লিখছি না লিখে পেতাম না কি লিখে মগজে গেলেন কিন্তু তোর তো মগজে নেই এবার H2O তো H ইগিয়া H এর 40 C7H ইগিয়া কি বানাবো 15 H2 মানে কি H না H2 মানে কি H2 মানে কি জানি না H2 মানে যে H জানি না এটা তো জানি না C7H15 H ইগিয়া চলে গেছে 14 এর 15 বানাই দিছি তাহলে OH রয়ে গেছে না আর করো C16 হেক্সাডেকিন H32 পানি অ্যালকিনের লগে পানি দিলে তো অ্যালকোহল জানা না পানি দাম দেব কি হইতে ফসফরিক অ্যাসিডের উপস্থিতি 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 60 অ্যাটমসফিয়ার চাপ পরীক্ষাতে যাই কবিনে কোন আবার 160 না কইলে তো কাইলে দেখবি 160 অ্যাটমসফিয়ার দিয়ে গড়া শুরু হচ্ছে বুঝান না সাপ বাড়াই দিছেন না পুলিশ এবার H2 মানে কি H2 মানে কি H2 মানে কি আবার কি মানে হাসান হোসেন মানে তাহলে C6H32 আসিল তাহলে আমার H আসার কারণে 33 আর হচ্ছে OH বুঝা গেছে হেক্সাডেকানল হেক্সিন থেকে হেক্সানল সরি হেপটিন এটা হলো হেপটিন থেকে হেপটানল হেক্সাডেকিন থেকে হেক্সাডেকানল বুঝা গেছে এখন বিক্রিয়া কি করব অ্যালকিন থেকে তো অ্যালকোহল বানালেছে না পানি দিলেই ওই জান না জি অন দিয়েছে ফসফরাস 300 ডিগ্রি সেন্টিগ্রেড 600 অনেক গুরুত্ব তাহলে অ্যালকিনের সাথে অ্যালকিন থেকে অ্যালকোহলটা বের হয়ে গেছে এবার হলো অ্যালকোহল থেকে অ্যালকিন তাহলে C2H4 H2O দিলাম ফসফরিক অ্যাসিড উপস্থিতি 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিলে কথার মধ্যে শর্ম লাগে কা 60 অ্যাটমসফিয়ার চাপ C2H2OH তাহলে H/OH এখন এই যে পাইলাম C2H/OH এখন এদের থেকে পানিটা সরাইলে আবার অ্যালকিন পাওয়া যাবে কি হইছে পানি সরাইলে অ্যালকিন পাওয়া যাবে তাহলে পানিটা কেন সরানো দুই পদ্ধতিতে পানি সরানো যায় দুই পদ্ধতি মানে পদ্ধতি একটা প্রভাবক দুইটা একটা হলো অ্যালুমিনিয়াম বা অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 আর একটা হলো সালফিউরিক অ্যাসিড এটা যা বেসিক্যালি আমাদের নতুন বইতে আমরা আমাদের বইতে এখন নতুন বই বলা যায় না আমাদের লেটেস্ট মানে যেটা আজকে 500 বছর ধরে চলতেছে 2018 থেকে 7 বছর 2018 থেকে আমাদের শুধু একটা পদ্ধতি দেখায় তো সুতরাং একটা পদ্ধতি শিখবো যেটা আমার বইতে নাই সেটা আমি কখনো শিখবো না ওটা কখনো উত্তরপত্র হিসেবে পাঠানো হয় না সুতরাং এটা মাথায় রাখতে হবে গাইড থেকে কারণ অযাচিত জিনিস শিখবেন না গাইডকে প্রশ্নের জন্য রাখবেন উত্তরের জন্য রাখবেন না এটা মাথায় রাখতে হবে যখন কনসেপ্ট ক্লিয়ার তখন তুই গাইড করতে পারবি আর নইলে শুধু প্রশ্ন C2H5OH একদম পানি সরানো মানে নিচে লিখলাম পানি সরে যাবে একটা অ্যাসিড আছে নাম হলো সালফিউরিক অ্যাসিড কি সালফিউরিক অ্যাসিড এটা হলো নিরোধক দেখিয়া নিরোধক কারা যারা পানি শোষণ করে নিরোধক কারা যারা পানি শোষণ করে কারা নিরোধক যারা পানি শোষণ করে পানি কই সালফিউরিক অ্যাসিড নিরোধক তার মানে কি পানি শোষণ করে কে শোষণ করে পানি সালফিউরিক অ্যাসিড মনে থাকবে না
বাচ্চা দিকে বস করে গেছি কারণ আগে তো বস হয়ে কইছে না তোর তো কামে হইছে নি আবুল কালাম মনসম আবুল কাসিম হয়ে যায় তোরা কোথায় আসছ তোরা কয়দিন বঙ্গবন্ধুরে নাসি অঙ্গুলি গেছিস মিশে কথা না নাচস না অঙ্কে জিয়া সামনে কালাম জিয়া দেখ এখন সালফুরিক অ্যাসিড আসছে পানি সরে যাবে পানি সরে গেলে কি হবে পানি সরে গেলে C2 পানি সরে যাওয়া মানে কত OH চলে যাবে তাহলে OH না এখানে আর H5 থেকে একটা H চলে যাবে তার মানে কত যাবে কথা বোঝা যাচ্ছে তো তোরা বদরের কারণে এটা এখানে দিবি না পানি যে বাইরে গেছে এখানে দিবি অর্থাৎ একদিন যোগ পানি তুলতে হবে মানে পানি যাবে পানি বাষ্পাকার পানি চলে যাবে কথা বোঝা যাচ্ছে কথা বোঝা যাচ্ছে আর কিছু একদম এত দিশস মানে হানি চলে গেছে মনে করবে এত পাংখা এত দিশস পানিটা আস্তে 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 উদয় হয়ে যাবে বাষ্পাকার চলে যাবে কথা বোঝা যাচ্ছে সালফিউরিক অ্যাসিডের ফ্যান ঠিক আছে পারা যাবে ইনশাআল্লাহ এবার ধর এক জায়গা কেন আচ্ছা ওই সময় C7H15 OH সালফিউরিক অ্যাসিড দিমু লগে লগে C7H14 আবির বলে কি গো H2O কি কবি মানে মারা কিছু কষ্ট দে কই এলা তারপর না C16H33OH হেক্সাডেকানল তাইলে সালফিউরিক অ্যাসিড দিমু লগে লগে হেক্সাডেকিন বুঝা গেছে বুঝা গেছে না এবার আয় এবার তোরা অ্যালকোহল থেকে অ্যালকিন শিখছস না শিখছস তো অ্যালকোহল তোরা এখন অ্যালকোহল থেকে কি শিখছস অ্যালকোহল থেকে কি শিখছস অ্যালকোহল শিখছস এবার তোরা এই দেখ এই যে C ধরলাম 3H7OH এটা কি প্রোপানল না এই প্রোপানল থেকে তুই কইলি যে ভাই সালফিউরিক অ্যাসিড দিবে লগে লগে তো হানি হয়ে গেছে লগে লগে কোন হচ্ছে C3H6 প্লাস H2 বুঝছ না এবার C3H6 এত যদি তুই হাইড্রোজেন দাও নিকেল প্রভাবের উপস্থিতি 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা C3H8 যে দাও সোয়াল লগে হাইড্রোজেন টুকে যায় আটল করে দিলাম তাহলে প্রোপেন পাওয়া গেছে না জি প্রোপেন পাওয়া গেছে না তো অ্যালকিন থেকে অ্যালকিন এটা আমরা আগে জানি জানেন কি না সাউন্ড করবে না এদের ক্যাপাসিটি দিয়ে আসসালামু আলাইকুম অ্যালকিন থেকে এখন দেখ অ্যালকিন থেকে কিভাবে অ্যালকিন পাইছি পাইছি কি না অ্যালকিন থেকে অ্যালকিন পাইছি কি না বোঝা যাচ্ছে কেমন পাইছি জি এই বিক্রিয়াটা আগে বিক্রিয়া না জি বিক্রিয়াটা আগে টানে জি রাজে বাইরে বাইরে এটা না বাইরে বাইরে মানে সহজ কি না তাহলে এবার আমরা যদি হেক্সাডেকানল যাই C6H33OH লাস্ট 1 মিনিট এটাকে সালফিউরিক অ্যাসিড দিমু লগে লগে কি হবো পানি সরে যাব C6H32 প্লাস কত H2 বুঝছ না এই C16H32 এটাকে এখন আমি যদি হাইড্রোজেন দিলে দিই হাইড্রোজেন দিলে কি হবে নিকেল প্রভাব কতটা মাত্রা এই যে দুইটা H34 করিয়ে নেব না জি তাহলে দেখো আমি যে তোমাদেরকে আণবিক সংখ্যা দ্বারা শিখাচ্ছি ইনফার বলেন ইনশাআল্লাহ আণবিক সংখ্যা ক্লিয়ার করে লিখতে হবে যে অ্যালকেনের কত হাইড্রোজেনের দ্বিগুণ কারণ হাইড্রোজেন কার্বন সংখ্যা দ্বিগুণ হচ্ছে 2 বেশি অ্যালকেন হাইড্রোজেন কার্বনের দ্বিগুণ হচ্ছে 2 বেশি মানে CnH2 + 2 অ্যালকেন CnH2n অ্যালকেন CnH2n - 2 অ্যালকোহল CnH2n + 1 ঠিক আছে অ্যালকাইল তার হলো যে অ্যালকোহল হলো যে R বন্ড OH R তো হলো CnH2n + 1 aldehyde R bond CHO আর जो কার্বক্সিলিক অ্যাসিড হলো R bond COOH আবার অ্যালকোহল কে কি বলে অ্যালকেন O অ্যালকিন কে কি বলে অ্যালডিহাইড কে কি বলে অ্যালকিন O আর জৈবিক কে কি বলে অ্যালকিন O2 কথা বোঝা যাচ্ছে সব খাই গেছে জানেন তোমরা বড়ই অকৃতজ্ঞ তোমরা সব খাই গেল তো যেরকম আমরা অ্যালকোহল থেকে এখন অ্যালকিন উৎপাদন শিখছি অ্যালকিন থেকে আবার অ্যালকেন উৎপাদন শিখছি তার মানে পারস্পরিক রূপান্তর কি হইছে না এবার মানে এখানে হিসাব করবি না তুই 1 মিনিটে 2 মিটার তুই কিছুক্ষণ আগে তুই এখন করলি কি
তুই অ্যালকিন থেকে অ্যালকোহল থেকে অ্যালকেন বাইর করছস সরি অ্যালকোহল থেকে অ্যালকিন থেকে অ্যালকেন অ্যালকোহল থেকে অ্যালকিন থেকে অ্যালকেন বুঝছো না এবার তুমি দেখো একটা জিনিস সেটা হলো রনিউট মনোযোগ দিয়ে মনে আসতেছে এখন দেখেন এখন আমরা যে কাজটা করতে যাচ্ছি অ্যালকোহল থেকে অ্যালকিন থেকে অ্যালকেন এটা আমরা করছি আস্তে 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 হ্যাঁ এখন অ্যালকোহল থেকে অ্যালকিন থেকে অ্যালকেন করছি এটা ক্লিয়ার এখন আবার একটু এইদিকে দেখেন অ্যালকিন কত দিলাম C2H6 এটার সাথে যদি আমি ক্লোরিন দিই সূর্যের উপর উপস্থিতি দিই তাহলে তো আমি এখান থেকে পাবো C2H5Cl আমি কি জানি না কেমনে অ্যালকেনের লগে হ্যালোজেন দিলে অ্যালকাইল হাইড্রাইড উৎপন্ন হয় কেমনে অ্যালকেনের সাথে হ্যালোজেন দিলে অ্যালকাইল হাইড্রাইড উৎপন্ন হয় কেমনে অ্যালকেনের লগে হ্যালোজেন দিলে অ্যালকাইল হাইড্রাইড উৎপন্ন হয় জানি না জানি কি না এখন তুই এটা দেখছিস এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যখন দিছিল না দেওয়ার পরে এখানে কি ছিল ঘটনা এই একটা H বের হয়ে এখানে H2 উৎপন্ন করছিল না তারপরে NH3 উৎপন্ন ছিল না আর C2H4 হয়ে গেছিল এটা বুঝছিল না তোরা তো এরপরে এটা দেখছিলি এই C2H4 এটার সাথে এখন যদি তুই পানি দাস এটা সাথে তুই কি দাস পানি দিলে পানি কি এই চুইস না কি আসবে কেন ফসফরিক অ্যাসিড 60 অ্যাটমোস্ফিয়ার চাপ 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা C2H5 কত ওই পাইছস না এবার তুই সা অ্যালকেন থেকে অ্যালকোহল পাওয়া গেছে না অ্যালকেন থেকে অ্যালকোহল পাওয়া গেছে না তাহলে তুই অ্যালকিন থেকে অ্যালকোহল জানোস তুই অ্যালকোহল থেকে অ্যালকিন জানোস তুই অ্যালকোহল থেকে অ্যালকেন জানোস তুই অ্যালকেন থেকে অ্যালকোহল জানোস পারস্পরিক ইলেকট্রন বন্ধন কি ক্লিয়ার আজকে তোর কি শিখেছি অ্যালকিন টু অ্যালকোহল অ্যালকোহল টু অ্যালকিন অ্যালকেন টু অ্যালকোহল অ্যালকোহল টু অ্যালকেন এক কথায় অ্যালকেন অ্যালকিন এগুলা অ্যালকোহল তিনটা একই সূত্রে গাথা পারা যাবে ইনশাআল্লাহ পারা যাবে লাস্ট একটা ভিডিও করে শেষ করে দিচ্ছি এই যে শেষ আমরা একটা বড় বিক্রি করতেছি এটা হলো কি এটা হলো C6 দিলাম C6H14 তাহলে এটা কি হেক্সানকে আমি যদি ক্লোরিন দিই বিক্রিয়া করবে না সূর্যালোকের উপস্থিতিতে লাগলে ক্লোরিনে কেন্দ্রে আসবো হাইড্রোজেনকে বাইরে যাবে এত তো পরিপূর্ণ এত বিক্রি করার দরকার নাই এই কারণে যেটা দিই তাহলে বিক্রি করা মানে কি একটা হাইড্রোজেন সরে যাবে তাহলে C6H কত হবে 13 একটা হাইড্রোজেন 13 না ওই জায়গা থেকে আসবে ক্লোরিন একটা আসবে আর যে ক্লোরিন একটা আসছে একটা রয়ে গেছে না এটা হচ্ছে হাইড্রোজেনটা বেরিয়ে গেছে তার সাথে আছে জানি না এখন এই যে C6H13 এটার সাথে Cl এর সাথে আমরা কি দিছিলাম বিক্রিয়া কস্টিক সোডা বিক্রিয়া দিছিলাম না এবার এই Cl আর Na মিলে কি হলো NaCl OH আর এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে H13 থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে তাহলে H কত 12 না আর C6 C কত 6 তাহলে এটা কি অ্যালকিন না আর যে হাইড্রোজেন বেরিয়ে গেছে এটা HOH মানে কত পানি মানে কত আর এই যে পানি এই যে অ্যালকিন যেটা পাইলাম C6H13 এখন এর সাথে যদি আমি হাইড্রোজেন দুটো লাগাই দিই তাহলে C6H13 HR12 তাহলে C6H14 হয়ে যাবে না হয়ে যাবে না এটা করতে লাভ নেই অ্যালকিন থেকে অ্যালকেন এটা না সরি আমরা করতেছিলাম অ্যালকিনের সাথে পানি দেব কত দেব পানি দেব তাহলে কি উপস্থিতিকে ফসফরিক অ্যাসিড 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 60 অ্যাটমোস্ফিয়ার চাপ তাহলে C6 এখান থেকে হাইড্রোজেন একটা আসবে H13
তাহলে একটা আসলে আর একটা ওইচ থাকবে, ওইচ। তাহলে হেক্সিন থেকে হেক্সান থেকে হেক্সাইল ক্লোরাইড, হেক্সাইল ক্লোরাইড থেকে হেক্সিন, হেক্সিন থেকে হেক্সানল, অর্থাৎ হেক্সান থেকে হেক্সানল। বোঝা গেছে আল্লাহর মধ্যে? শুধু কি বোঝা গেছে না পারা যাবে ইনশাআল্লাহ? বিক্রিয়া বইতে দেখার দরকার নেই, ভিডিও এই বিক্রিয়াটা ভালো করে ভিডিও দেখে নেবেন, নতুন তুলে নেবেন, ঠিক আছে? আর নাহলে আমি ছবি তুলে পাঠিয়ে দিব, বলে দিবেন। ওকে, আসসালামু আলাইকুম।